দেখো প্রথম কোশ্চেন, একটি দোকানে একটি মালা 75% ছাড়ে বিক্রি করা হয়েছে। ছাড়ের পরে মালার বর্তমান মূল্য 60 টাকা, মানে ছাড় দেওয়ার পরে 75% ছাড় দেওয়ার পরে বর্তমান মূল্য দাঁড়িয়েছে এখন 60 টাকা। তাহলে মালার আসল মূল্য কত ছিল? তাহলে 75% ছাড় মানে কি? 75% ছাড় মানে 100% যদি কোনো জিনিসের মূল্যটা 100% হতো, তাহলে 75% ছাড় দেওয়ার ফলে এখন মূল্য কত দাঁড়াবে? 25% দাঁড়াবে। কিন্তু অঙ্কতে বলে দিয়েছে ছাড়ের পরে বর্তমান মূল্য 60 টাকা হয়েছে, তাই তো? ছাড় দেওয়ার পরে বর্তমান মূল্য 60 টাকা হয়েছে, তাহলে আমি বলতে পারি এই 25%-এর মান 60 টাকা। তাহলে 25%-এর মান যদি 60 টাকা হয়, ঠিক আছে, 25%-এর মান যদি 60 টাকা হয়, তাহলে 100%-এর মান কত সেটা আমাদেরকে বার করলে আমরা আসল মূল্যটা পেয়ে যাব। তাহলে 100%-এর মান 25%-এর মান 60 টাকা, তাহলে 1%-এর মান 60/25 টাকা, আর 100%-এর মান 60/25 গুণিত 100 টাকা। এর 25 দিয়ে 100 কাটাকাটি করেছি, তাহলে 25, 4 25 সঙ্গে 100, আর 4 6 24, 240, 240 এটাই হবে আসল মূল্যটা। 100%-এর মান যেটা, সেটা আসল মূল্য দাঁড়াবে। আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে আসি। ধরুন এই প্রশ্নপত্রের প্রতিটি পাশের দৈর্ঘ্য 6 সেমি, প্রশ্নপত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে প্রতিটি পাশের দৈর্ঘ্য যদি 6 সেমি হয়, আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রতিটি পাশের দৈর্ঘ্য সমান। তাহলে এটা বলে দিয়েছে প্রতিটি পাশের দৈর্ঘ্য 6 সেমি, এটাও সমান, তাহলে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে প্রতিটি পাশের দৈর্ঘ্য একই, তাহলে এটি একটি বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গণিত বাহু, তাহলে দুটি বাহুর গুণফল। তাহলে বাহুর দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে 6 সেমি, তাহলে 6 সেমি যদি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে বাহু গণিত বাহু 6 গণিত 6 36 সেমি, এটা হবে অ্যান্সার। দ্বিতীয় অঙ্কতে আসি। একটি ক্লাবের যতজন সদস্য আছে তারা প্রত্যেকে তত টাকা করে চাঁদা দেওয়ায় মোট 14,641 টাকা চাঁদা উঠল। ক্লাবটির সদস্য সংখ্যা কতজন? তাহলে যদি সদস্য সংখ্যা x জন আমরা ধরি, আর x জনে x টাকা করে চাঁদা দিয়েছে, তার মানে মোট চাঁদা কত হবে? x গণিত x, মানে x স্কোয়ার। তাহলে x স্কোয়ারের মান, আবার এখানে মোট চাঁদা বলে দিয়েছে অঙ্কতে, তাহলে x স্কোয়ারের মান হবে কি এটা? এবার স্কোয়ার যখন আমরা উঠিয়ে দিই, তখন এদিকে বর্গমূল করতে হয়। এর বর্গমূল করতে দুটো নিয়ম আছে, আমি তোমাদেরকে একটা নিয়ম দেখিয়েছি, আর একটা সহজ নিয়ম আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। তো এটার আমি লসাগু করব, লসাগু করে দেখলাম এটা বেরোলো। তাহলে 4টে 11-র গুণফল হচ্ছে 14,641, তাহলে 4টে 11-র গুণ করলাম, তাহলে রুটের ভিতরে যে কোনো দুটির পরিবর্তে একটা করে বেরোয়, তাহলে দুটো 11-র পরিবর্তে একটা 11 বেরিয়েছে, এখানে দুটো 11-র পরিবর্তে আর একটা 11 বেরিয়েছে, এই দুটো গুণ করলে 121, এটাই হবে অ্যান্সার।